ভূপৃষ্ঠের 70% ঢেকে আছে জলরাশিতে, আর এই বিশাল সমুদ্রের নিচে লুকিয়ে আছে এমন সব রহস্য যা আজও বিজ্ঞানীদের আলোয় পুরোপুরি উন্মোচিত হয়নি। আজ আমরা আপনাদের নিয়ে যাব গভীর সমুদ্রের অজানা অন্ধকারে, যেখানে পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বিস্ফোরক কাহিনীগুলোর অপেক্ষা করছে উন্মোচিত হওয়ার। 2016 সাল ওশিয়ান এক্সপ্লোরেশন ট্রাস্টের গবেষকরা সমুদ্রপৃষ্ঠের নিচে এক অভূতপূর্ব অনুসন্ধানে নামে। গবেষণা জাহাজ নটিলাস নিয়ে তারা পৌঁছে যায় ক্যালিফোর্নিয়ার উপকূলে। হঠাৎ করে তাদের চোখে পড়ে একটি বেগুনি রঙের অদ্ভুত গোলাকার বস্তু। কেউ বলছে এটি মাকড়সার ডিমের থলে, কেউ বা বলছে ক্ষুদ্র অক্টোপাস। তারা নমুনা সংগ্রহ করলেন বটে, কিন্তু আজও নিশ্চিত নন এই প্রাণীটি আসলে কি। বিজ্ঞানীদের জন্য এটি এক অমীমাংসিত রহস্য। 2011 সালে বাল্টিক সাগরের তলদেশে অনুসন্ধান চালাতে গিয়ে এক দল গবেষক খুঁজে পান ডিম্বাকৃতির অদ্ভুত এক গঠন, যার উপরে ছিল অজানা চিহ্ন। তৎক্ষণাৎ গুজব ছড়িয়ে পড়ে এটা কি এলিয়েনদের স্পেসশিপ। যদিও বিজ্ঞানীরা মনে করেন এটি বরফ যুগের কোনো হিমবাহ দ্বারা সৃষ্টি হওয়া গঠন, তবুও প্রশ্ন থেকেই যায় আসলে এটা কি। জুল ভার্নের উপন্যাস বা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিনেমায় দেখা দানব ক্রাকেন আপনার মনে পড়ে? 2004 সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো ক্যামেরায় ধারণ করেন বাস্তবের জায়ান্ট স্কুইডকে, যাদের দৈর্ঘ্য হতে পারে প্রায় 70 ফুট পর্যন্ত। গভীর সমুদ্রে বসবাসকারী এক প্রাণী আজও আমাদের জন্য এক বিশাল রহস্য। কেমন করে বেঁচে থাকে তারা, কেমন তাদের জীবনধারা, কেউ জানে না। আপনি যদি ভাবেন পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত হলো নায়াগ্রা, তাহলে আবার ভাবুন, কারণ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সমুদ্রের নিচে রয়েছে এমন এক বিশাল আকৃতির জলপ্রপাত যা নায়াগ্রার চেয়েও 4 গুণ বড়। কিন্তু প্রশ্ন হলো জলের নিচে কিভাবে জলপ্রপাত সম্ভব? বিজ্ঞানীরা আজও সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন। এতদিন আমরা মহাকাশে এলিয়েন খুঁজেছি, নতুন গ্রহ খুঁজেছি, অথচ নিজেদেরই পৃথিবীর 70% এখনো অজানা। সমুদ্রের গহীন তলে অন্ধকারের আড়ালে হয়তো লুকিয়ে আছে এমন সত্য যা একদিন বদলে দিতে পারে আমাদের পৃথিবীকে জানার ধারণাকে। সোনিয়া খান, খবর সংযোগ।